আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 94 নিয়ে। শিশু কক্ষ। সাধারণত 40 বা ততোধিক মহিলা শ্রমিক নিয়োজিত আছেন। এইরূপ প্রত্যেক প্রতিষ্ঠানে তাহাদের 6 বছরের কম বয়সী শিশু সন্তানগণের ব্যবহারের জন্য এক বা একাধিক উপযুক্ত কক্ষের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে। উপরোক্ত কোনো কক্ষে যথেষ্ট স্থান সংস্থান, আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকিতে হইবে এবং উহা পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে এবং কক্ষটি শিশুদের পরিচর্যার জন্য অভিজ্ঞ বা প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার তত্ত্বাবধানও থাকিবে। উক্তরূপ কক্ষ শিশুদের মেয়েদের জন্য সহজগম্য হইতে হইবে এবং যুক্তিসঙ্গতভাবে যতদূর সম্ভব উহা প্রতিষ্ঠানের এমন কোনো অংশের সংলগ্ন বা নিকটে অবস্থিত হইবে না, যেখানে হইতে বিরক্তিকর ধোঁয়া, ধুলা, বালি বা গন্ধ নির্গত হয় অথবা যেখানে অতিমাত্রায় শব্দময় কার্যক্রম পরিচালিত হয়। উক্তরূপ কক্ষ মজবুতভাবে নির্মাণ করিতে হইবে এবং ইহার সকল দেয়াল ও ছাদে উপযুক্ত তাপ প্রতিরোধক ব্যবস্থা থাকতে হবে এবং ইহা পানি রোধক হইতে হইবে। উক্তরূপ কক্ষের উচ্চতা মেঝে হইতে ছাদের সর্বনিম্ন অংশ পর্যন্ত 360 সেন্টিমিটারের নিচে হইবে না এবং উহাতে অবস্থানরত প্রত্যেক শিশুর জন্য মেঝের পরিমাণ হইবে কমপক্ষে 600 বর্গ সেন্টিমিটার। উক্তরূপ কোনো কক্ষের প্রত্যেক অংশের জন্য প্রচুর আলো বাতাস ও মুক্ত বায়ু সঞ্চালনের উপযুক্ত ও কার্যকর ব্যবস্থা থাকিতে হইবে। উক্তরূপ কোনো কক্ষ যথেষ্ট আসবাবপত্র দ্বারা সজ্জিত থাকিবে এবং বিশেষ করিয়া প্রত্যেক শিশুর জন্য বিছানাসহ একটি খাট বা দোলনা থাকিবে এবং প্রত্যেক মা যখন শিশুকে দুধ পান করাইবেন বা পরিচর্যা করিবেন তখন তাহার ব্যবহারের জন্য অন্তত একটি চেয়ার বা এই প্রকারের কোনো আসন থাকিতে হইবে এবং তুলনামূলকভাবে বয়স্ক শিশুদের জন্য যথেষ্ট ও উপযুক্ত খেলনা সরবরাহ থাকিতে হইবে। তুলনামূলকভাবে বয়স্ক শিশুদের জন্য একটি উপযুক্ত ঘেরাও দেওয়া ছায়াময় উন্মুক্ত খেলার মাঠ থাকিবে। তবে শর্ত থাকে যে মহাপরিদর্শক লিখিত আদেশ দ্বারা কোনো প্রতিষ্ঠানকে এই উপধারার বিধান হইতে অব্যাহতি দিতে পারিবেন যদি তিনি এই মর্মে সন্তুষ্ট হন যে উক্তরূপ খেলার মাঠ করার জন্য প্রতিষ্ঠানের যথেষ্ট জায়গা নেই। শিশুকক্ষ বা স্বতন্ত্র শিশু ভবনের জন্য নির্মিতব্য বা অভিজাত ভবনের নকশা, মান এবং অবস্থান মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে। দুগ্ধ দানকারী মায়েরা যাহাতে নিরাপদ ও শালীনতা বজায় রাখিয়া শিশুদের দুগ্ধ পান করাইতে পারেন এমন স্বতন্ত্র একটি কক্ষ অথবা পর্দা ঘেরা একটি স্থান থাকিতে হইবে। শিশুকক্ষের মেঝে এবং মেঝে হইতে 1.22 মিটার পর্যন্ত অভ্যন্তরে দেয়াল এমনভাবে নির্মাণ করিতে হইবে যেন উহা মসৃণ এবং অভেদ্য উপরিতল বিশিষ্ট হয়। শিশুকক্ষে থাকা প্রতিটি শিশুর জন্য প্রতিদিন 0.25 লিটার দুধ এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার সরবরাহ করিতে হইবে। শিশুকক্ষর কর্মচারীদের শিশুকক্ষে কর্তব্যরত থাকাকালীন ব্যবহারের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক সরবরাহকারী করতে হইবে। শিশুকক্ষে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মহিলাদেরকে অগ্রাধিকার প্রদান করিতে হইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো। একজন মহিলা শ্রমিক কর্মরত অবস্থায় তার কারখানায় তার ছোট সন্তান থাকলে সে সন্তানকে কিভাবে কোথায় রাখতে হবে এই আইনের ধারায় স্পষ্ট করে তা লিপিবদ্ধ করা রয়েছে। তাই এদেশের সকল মালিককে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং শ্রম আইন মেনে চলার জন্য মালিক এবং শ্রমিক সকলকে উদারত আহ্বান রেখে আজকের এই পর্ব এখানেই শেষ করা হচ্ছে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।